কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন সেক্টর 5 এর হোটেলে। একবারে দেখো, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পৌঁছাবেন। তার আগের একবারে রাস্তা জুড়ে কিন্তু তৎপরতা দেখা যাচ্ছে যে পুরো বিধাননগর পুলিশের যারা আধিকারিকরা তারা কিন্তু রাস্তার পাশে যে সমস্ত গাড়ি দাঁড়িয়ে ছিল সেগুলোকে কিন্তু তারা সরিয়ে দিচ্ছেন ঠিক। এবং অন্যদিকে হোটেলের সামনের যে চিত্রটা আমি দেখাচ্ছি, যে দেখতেই পাচ্ছ একবারে বিধাননগর কমিশনারেটের যারা সার্জেন্টরা রয়েছেন ট্রাফিকের, তারা যেমন ট্রাফিকের দায়িত্ব সামলাচ্ছেন, অন্যদিকে কিন্তু পুলিশের যারা আধিকারিকরা তারাও কিন্তু মোতায়েন রয়েছেন। অমিত শাহ তিনি কিন্তু যে ইকো পার্কের যে এলাকা সেখান থেকে কিন্তু বেরিয়ে যাবেন এবং বেরোনোর পর তিনি কিন্তু বাই রোড যেহেতু এখানে আসছেন, তাই পুরো রোডের ক্ষেত্রে আমরা গতকালও দেখেছিলাম যে এই রাস্তায় একবারে কিন্তু কড়া নিরাপত্তা বলয় ছিল। আজকেও কিন্তু সেই একই ধরনের নিরাপত্তা বলয় দেখা যাচ্ছে। ইতিমধ্যেই বিধায়ক এবং সাংসদ যাদের এই বৈঠকে যোগ দেওয়ার কথা তারা কিন্তু এসে গেছে। তারা ইতিমধ্যেই যে নির্দিষ্ট হল রয়েছে সেখানে কিন্তু প্রবেশ করে গেছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অপেক্ষা আর কিছুক্ষণের মধ্যেই তিনি আসছেন। খুব সম্ভবত যেটা হতে পারে 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমরা দেখবো হয়তো এখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যে কনভয় সেই কনভয় কিন্তু ঢুকবে এবং তারপরেই কিন্তু বৈঠক শুরু হবে। সেই বৈঠকের থেকে কি উঠে আসে সেটাও যেমন দেখার বিষয়। তার পাশাপাশি যদি দেখা যায় যে এই বৈঠকের থেকে কি রূপরেখা উঠে আসে সেটাও কিন্তু যে বিধায়ক সাংসদরা রয়েছে তাদের কাছ থেকে হয়তো পরবর্তী ক্ষেত্রে জানা যাবে। তার কারণ যেভাবে আগামীকাল নতুন বছর, বলা যেতে পারে যে এই বছরই কিন্তু বঙ্গে বিধানসভা ভোট এবং সেই বিধানসভা ভোটের আগে একদম পুরনো বছরের শেষ দিনে বিধায়ক এবং সাংসদদেরকে কি পেপটক দেন, কি স্ট্র্যাটেজি তৈরি করে দেন অমিত শাহ, সেটাই কিন্তু এখন দেখার। একেবারে এখান থেকে সৈকতের কাছে চলে যাবো। সৈকত, ইতিমধ্যে অমিত শাহ বেরিয়ে পড়েছেন, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছেও যাবেন এবং একের পর এক সাংসদ বিধায়ক প্রত্যেকে চলে এসেছেন। আমি একটু উল্টো দিকের খবরটা তোমার কাছ থেকে জেনে নিতে চাইবো, সাংসদ বিধায়কেরা তারা কতটা প্রস্তুত বঙ্গ নিয়ে রিপোর্ট দেওয়ার জন্য? দেখো, যেটা জানা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই অমিত শাহ এই 5 তারা হোটেলে চলে আসবেন। সাংসদ বিধায়ক যারা উপস্থিত থাকবেন তারা ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। মূলত অমিত শাহ আজকে প্রত্যেকের থেকে নিজেদের যে সাংগঠনিক এলাকা, নিজেদের যে বিধানসভা বা লোকসভা এলাকা, সেই এলাকাগুলি, সেই নির্বাচনী কেন্দ্রগুলি নিয়ে একটি বিস্তারিত রিপোর্ট চাইবেন এবং মূলত এই রিপোর্ট 2026 ইলেকশনের আগে একটা বলতে গেলে একটা ফাইনাল না হলেও অন্তত সংগঠন কি পর্যায়ে রয়েছে, যে বিধায়করা 2021-এর ভোটে জিতেছিলেন তাদের সেই বিধানসভা কেন্দ্রের পরিস্থিতি কি, গোটা বিষয়টা নিয়ে তিনি সমস্ত ধরনের খোঁজখবর নেবেন, সমস্ত ধরনের বিস্তারিত রিপোর্ট নেবেন এবং তারপরেই কোন কোন এলাকা সাংগঠনিক দিক থেকে 2026-এ দাঁড়িয়ে স্ট্রং আছে, কোন এলাকা বেশ কিছুটা দুর্বল হয়েছে, সমস্ত বিষয়টা খোঁজখবর নেবেন। ইতিমধ্যেই বৈঠকে উপস্থিত হতে যাওয়া সমস্ত বিধায়ক এবং সাংসদ তারা প্রায় প্রত্যেকেই চলে এসেছেন। সাংগঠনিক দিক থেকে যারা গুরুত্বপূর্ণ দিকে রয়েছেন, গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, তারাও চলে এসেছেন। অমিত শাহের অপেক্ষা, যেটা জানা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই, আর কয়েক মিনিটের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি চলে আসবেন। ইতিমধ্যেই ইকো পার্কে যেখানে তিনি স্টে করছিলেন সেখান থেকে তিনি বেরিয়ে গেছেন। বিধায়করা তারা ওয়েট করছেন। পুলিশের যে সিকিউরিটি, সেই সিকিউরিটি ইতিমধ্যেই টাইট করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে আর কয়েক মিনিটের অপেক্ষা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসবেন এবং তারপরেই শুরু হবে 2026-এর বিধানসভা ইলেকশনের আগে এই গুরুত্বপূর্ণ বৈঠক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।